قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم হে নবী আপনি জানায়া দেন উম্মতকে যারা গুনাহ করেছো অপরাধ করেছো অন্যায় করেছো নিজেদের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো গুনাহ ছাড়া তোমার জীবনে আর কিছুই নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলছে আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ কত গুনাহ করেছো বান্দা তুমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহর কাছে ফিরে এসো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং অতি দয়ালু আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে না আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও বান্দা তুমি আমাকে ডাকো পৃথিবীর নিজাম হলো মানুষকে আপনি বারবার ডাকবেন মানুষটা বিরক্ত হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ যাকে যত বেশি ডাকবেন তত আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন বান্দা তুমি আমাকে ডাকো ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নিজে বলছেন ও বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব তুমি কত গুনাহ করেছো এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো তুমি আল্লাহকে ডাকছো কিনা তুমি যদি আল্লাহকে ডাকতে পারো তাহলে আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে বান্দাদেরকে তখন যদি কেউ ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে পারে দুহাত তুলে আল্লাহকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই ডাকতে দেরি তোর ডাকে সাড়া দিতে আমার দেরি হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আর যারা অহংকার করে দম্ভ করে আল্লাহকে ডাকা বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অহংকার করে চলে নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর ইবাদত করে না সৎ কাজ করে না মানুষের সাথে ভালো ব্যবহার করে না দম্ভ করে দুনিয়ার জমিন দিয়ে চলে যারা ঈমানদার দাবি করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বান্দাগুলোর জন্য লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে এই জাহান্নাম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখে দিয়েছে